হ্যাঁ, এই যে এখন রেকর্ড হতেছে। বলেন। আচ্ছা, এখন হ্যাঁ, কালকের কাজের অগ্রগতি কি কি? কালকের কাজের অগ্রগতি হচ্ছে আপনার রিমুভাল লিঙ্ক গুলা আপনার হচ্ছে যে ইয়াতে পাঠাই দিছি। কি বলে হচ্ছে গুগল সার্চ কনসোলে ফেলাইছি 130টা। ম্যানুয়ালি করতে হয় এগুলা। ডিজেবল করছি ম্যানুয়ালি 130টা। 2টা গেল। তারপরে হচ্ছে আপনার রিপোর্ট শিট বানাইছি ডক্সে। সাইকোথেরাপির যে কি কি কনটেন্ট ওখানে আছে আর কি কি এক্সিস্টিং না আছে নাই। ঠিক আছে? বিয়ন্ড ব্লুর কোনো ব্যাকলিংকের কি কোনো পাইছেন? না, আমি বিয়ন্ড গ্রুপ ব্যাকলিংকের বলতে হচ্ছে আমি অলরেডি আপনাদেরকে আপডেট দিয়ে দিছিলাম ওই গ্রুপে যেটা থেকে আপনারা ব্যাকলিংক নিতে চাইছিলেন, হ্যাঁ? ওইটাতে আপনার হচ্ছে মেম্বারশিপের জন্য উনার যত ডকুমেন্টস আছে সবগুলা যা যা লাগবে ওগুলো আমি আপনাদের অলরেডি স্ক্রিনশট দিয়ে দিছি। মেইন গ্রুপে দাও আমার মনে হয়। দুই গ্রুপে মনে হয় দিছিলাম কিছুদিন আগে। শুধু উনি না, হ্যাঁ, আমাদের ভালো ডিএপি আছে এমন কয়েকজনকে খুঁজে বের করতে বলছিলাম। ভালো ডিএপি আছে এমন কয়েকজনকে আচ্ছা। খুঁজে বের করে এটা আমি ব্যাকলিংক প্রতিদিনই করতে হবে রিসার্চ যাতে করে। করতেছি। সাইকোথেরাপি জাপান দিয়ে ১ম ১০০ জনকেও দেখছি। এখন ওইভাবে করে আমি পাই নাই কাজে যার তারা হচ্ছে একদম সাইকোথেরাপিস্ট দেরকে একদম জয়েনার্স অথবা মেম্বারশিপ দেয়। ওই উনাকে একদম ১ম ১০ জনের ভিতরে পাইছি। ১ম ৪০ জন ৫০ জনের ভিতরে হ্যাঁ। সাইকোথেরাপিস্টদেরকে দেওয়া দরকার নাই। আপনি না বললেন যে জেনারেল কাউকে দিবেন, বুঝতেছেন না কেন এটা? ও জেনারেল। জেনারেল তো আমার কাছেই আছে। আমি ভাবছি আপনারা নিবেন না। এজন্য আপনারা আমাকে বলেন নাই আর। না, আছে, আছে তা দেন না কেন? দিতে হবে। আরে আল্লাহ! আমি আমি তো ভাবছিলাম ভাইয়া আমাকে বলল যে আপনারা রিলেভেন্ট এই যে এরকম টপ 10 এর মধ্যে যা আছে আর উইকিপিডিয়া। এই ২ টার আপডেটই তো আমি আপনাকে সেদিনই না যেন তার পরের দিনই দিছি। আর জেনারেল আমি যাই নাই কারণ আপনারা বলছেন জেনারেলে নাকি এখন নিবেন না। আপনি দেখেন আগে না, 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 ওয়েবসাইটে কি জেনারেল নিব না বলছি আমরা? বলি নাই হায়, তো। হায়! দাঁড়ান। তাহলে তো আমি এটা এখনই শিট আপনাকে দিতে পারি। আমার কাছে তো ওই সবগুলো এগুলো রেডি করা থাকে। কোনটা নিবেন চয়েস করার জন্য মনে হয় আমি দিতে চাইছিলাম। এরকম কিছু মনে আছে কথা আমি বলছি। আমার তো সব উলটপালট হয়ে গেছে। এখনো পর্যন্ত সবকিছু গুছায় উঠতে পারি নাই দেখছো? আমার শীটগুলা। যে মেইল ক্র্যাক হইছে এই মেইলগুলাতে আমি লগইন করতেই ভয় পাই। তাও একটা করে বইসা আপনাদের কাজ করতেছি। কখন আবার হ্যাকিং এর সিস্টেমে চলে আসে আল্লাহ ছাড়া কে জানে। এখন যেভাবে হোক আল্লাহ! হ্যাঁ, এটাকে মানে ব্যাকলিং করেন। আবার রিপোর্ট জেনারেট করার টাইম হয়ে আসতেছে না, রিপোর্ট হুম, দিবেন না? হুম। রিপোর্ট কিন্তু 25 তারিখের আগে চাই। ২৫ তারিখের আগে আপনি যা ডাটা আসবে তাই দিব, তাই তো? হ্যাঁ, যা ডাটা আছে তাই 25 তারিখের আগে দিবেন। আচ্ছা ঠিক আছে। 25 তারিখের আগে মোটামুটি যতগুলি ব্যাকলিং করার দরকার করবেন, হুম, হুম। করে গত মাসের থেকে যেন বেশি হয়। আর হাই দিয়ে আমাদের ডোমেইনের অথরিটি যদি বাড়ানোর মতো কোনো সিস্টেম থাকে, এবং সিস্টেম না এগুলা যদি ম্যানুয়ালি করতে হবে। এটা ম্যানুয়ালি বলতে আমাদের, হুম। আমরা যদি ভালো ব্যাকলিং করতে পারি তাহলে জি, তো জি। ডোমেইনের অথরিটি বাড়বে, তাই না? হ্যাঁ, এটা আছে। আবার আরেকটা জিনিস হচ্ছে ভাইয়া, উনার হচ্ছে অনেক, অনেক আগের ওল্ড ডোমেইন। ওল্ড ডোমেইন হিসেবেও কিন্তু উনার অথরিটি স্কোর অত বেশি না। কারণ উনি কাজ করতে দেয় নাই, তাই না? তো একটা সাইট হুম। যদি রানিং থাকে তাহলে ব্যাকলিংস করলে দেখা যায় পুশ করলে সেটা ফ্রি হোক, পেইড হোক, ট্রাফিক আলা হোক, ট্রাফিক ছাড়া হোক, যেমন খুশি তেমন হোক। সোজা কথা ইন্ডেক্স হইলে একটা অথরিটি বিল্ডের একটা ব্যাপার-স্যাপার আছে। কিন্তু র‍্যাংকিং ফ্যাক্টরে তখনই যে গুগল বট ঝামেলা করে যে ও একটা সাইটের জন্য অথরিটি পাচ্ছে। ঠিক আছে? কিন্তু ওই সাইটে যখন ও বট ক্রল করে যে কোন সাইটের জন্য আসলে কিভাবে করে একটা বাহিরের মানুষ আপনার হচ্ছে অথরিটি দিচ্ছে। যখন ও ওর সাইটে ঘুরে আসবে গুগল সার্চ কনসোলের ডাটা অনুযায়ী ক্রল করে আসবে, তখন যদি মনে করেন দেখে যে না সাইটটা আপডেটেড না, তখন কিন্তু ওরকম ভাবে ডিএপি সাইট গুগলের বট কখনোই দিবে না। কারণ আপনার মতন গুগলের বট চলবে না। গুগল বটের মতন ক্রল করে চলে যাবে যে না ও যতই অথরিটি পাক না কেন ওর সাইট তো আপডেটেড না। ওর সাইডে কি ইনফরমেশন দিয়ে মানুষ অথরিটি দিচ্ছে ব্যাকলিং দিচ্ছে এটা প্রশ্ন করবে গুগল। গুগল প্রশ্ন তারা আমাদেরকে করবে না, আস্তে করে ফেলা রেখে চলে যাবে, শেষ। ওর কাজের উপরে চলে যাবে। আর এদিক দিয়ে আপনি ব্যাকলিং করতেছেন কিন্তু আপনার কোনো উন্নতি হচ্ছে না। এটা হলো আপনার রেজাল্ট পাবেন আপনি। আমি বেসিকের কথাই বলতেছি। আমি মানে অ্যাডভান্স লেভেলে যাই নাই, অ্যাডভান্স লেভেলের কথা আমি বলবো না। আমি যতটুকু আমার বেসিক ততটুকু আমি আপনাদের ইনফরমেশন দিয়ে দিলাম। এটাই। আমি বুঝি নাই কথাটা, আবার বলেন। পুরা কথাটা আমি শুনি নাই। হ্যাঁ, কেন? আমি হেডফোন লাগাচ্ছিলাম, বলেন। আচ্ছা, আপনার হলো অথরিটি যে বিলটার কথা বলছেন যে অথরিটি যাতে বিল হয় ডোমেইনের কথা হ্যাঁ, বুঝছেন? হ্যাঁ, এখন হ্যাঁ, হচ্ছে গুগলের বটের সিস্টেম মানে যেটা হচ্ছে গুগলের সিস্টেম সেটা হচ্ছে হ্যাঁ। ধরেন আপনার হলো ইয়া গেল আচ্ছা আপনার অথরিটি গেল। ঠিক আছে? অথরিটি হুম, গেল আমি বাহির থেকে ব্যাকলিংক করতে আসি। ঠিক আছে?
হ্যাঁ, তো হুম যখন গুগলের বট দুইটাই তো আপনার এক্সটার্নাল লিঙ্ক, যেহেতু আপনি অথরিটি পাঠাচ্ছেন, তার মানে ওইখানেও তো গুগল বট এসে ইন্ডেক্সিং এর কাজ করলে বা ইন্ডেক্স হইলে ঘুরে যাবে না যে ও কাকে অথরিটি দিল ওই ইউআরএল এ, তাই তো? ওই হুম কনটেন্টে। তো গুগলের বট তো ইউআরএলটাই চিনে। তো ও যখন অথরিটি পাওয়ার পরে যখন ওই সাইটটা তো ক্রল করতে যাবে, দুইটাতেই তো ক্রল করলেই তো ইন্ডেক্সিংটা হবে। একটা নো ফলো হবে, একটা ডু ফলো হবে, যে কোনো একটা হবে, তাই না? তখন হুম হুম। যখন ও সাইটে ঘুরতে যাবে তখন তো দেখবে যায় যে ওই সাইটটা নিজেই আপডেটেড না, তাহলে ও কি আপনার র্যাঙ্কিং ফ্যাক্টরের না, ভিতরে তলায় আমাদের সাইট দিবে? আমাদের সাইটটা আপডেটেড। কোনটা? বেয়ন ব্লু আপডেটেড হইছে? বিয়ন্ড ব্লু আপডেট করা হয়েছে গত মাসে না তার আগের মাসের জন্য আপডেট করা হয়েছে তো। গত মাসের আর তার আগে? মাসে কয়বার আপডেট করা লাগে? মাসে না, ৬ মাসের ভিতরে আপনার মনে করেন হচ্ছে রেগুলার আপনার আপডেট থাকা লাগে। ৬ মাস পর্যন্ত যদি কোনো আপডেটই না করেন, সাইটে হাতই না দেন, তাহলে আপনার হচ্ছে গুগলের বট না, ছয় মাসের ভিতরে ভেরিফিকেশন দেয় না। আপডেট করা হয়েছে। 6 মাসের আচ্ছা, তাহলে ভিতরে আমি দেখি তো গুগল সার্চ কনসোলের ডাটা আমাকে দিছিলেন। দেখি লাস্ট আপডেট কল করছি। আপডেট বলতে টুকটাক ছোটখাটো চেঞ্জিং গুলি করা হয়েছে, বুঝছেন? হুম, 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 হুম। আর আজকে আগামীকালকের ভিতরে আপনি পোস্ট করার অপশনটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তাহলে তো আর কোনো কথাই নেই। আলহামদুলিল্লাহ। দেখি দাঁড়ান একটা সেকেন্ড, আমি দেখি লাস্ট কখন করছে। একটা সেকেন্ড। আপডেটেড হচ্ছে 2 আওয়ার্স এগো। হ্যাঁ, দুইটাতেই আপডেট ডাটা আসতেছে। আপডেট ক্লিক মনে হয় আগে থেকে বাড়ছে লাস্ট 3 মান্থে। লাস্ট 1 মান্থেরটা দেখলে বুঝতে পারবো। দেখেন অবস্থা কি অবস্থা। প্রমোশনও তো আবার বন্ধ না। মোটামুটি আছে। চলে। কোনরকম ডাটা 31 পজিশন আছে। আপনি আপনার একটা আছে, আমি সেটা এখন বলে দেই। জি বলেন। আপনি হলো ভয় পান, বুঝছেন? হ্যাঁ, আসলে আমি ভয় পাই। কারণ হচ্ছে আমি আমি আগেও ক্লায়েন্টদেরকে ফিডব্যাক এভাবে পাই আসছি, তো দেখা গেছে একটা কাজ আমি নিজে থেকে করছি, পছন্দ হয় নাই, হুটহাট শুরু করছে ভুল বলা। এবং ভাইয়াও কিন্তু এই কাজ করে যে আপনারা এইটা থেকে এটা করলেন, এটা থেকে এটা করলেন, আপনি এভাবে করেন, আপনারা ওভাবে করেন। পরবর্তীতে যখন চেঞ্জ আসে না, তখন কাজের ফ্লো আমার নষ্ট হয়ে যায়। এইজন্য আমি আগে থেকে কিচ্ছু করতে চাই না। বলে, বলে করি। গু- আপনি গুগলের যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সার্চ ইঞ্জিনে যে ইয়াটা আছে, রুলস রুলস এর বাইরে অনেক কিছু হয়, আ বুঝছেন? আপনি যে গ্রে হেডের কথা বলতেছেন, এগুলো আমিও জানি ভাইয়া। রুলস এর বাহিরেও অনেক কিছু হয়, এবং রুলস আমরা যদি গুগলের রুলস ভায়োলেশন না করে আমরা যদি কিছু করতে পারি। একটা সেকেন্ড দেন ভাইয়া, আমি ১ সেকেন্ড দেন, হ্যাঁ? আমি একটু আসতেছি। একটা সেকেন্ড আমাকে দেন। ১ সেকেন্ড দেন। দাঁড়ান। আপু, আসো, নাস্তা খাবা, আসো। হ্যাঁ ভাইয়া, বলেন। একটু হচ্ছে যদি আমি আবার সময় নিলাম। আচ্ছা, হ্যাঁ ভাইয়া, বলেন, বলেন। বাচ্চাটা দেন। আচ্ছা, গুগলের যে নিয়মগুলি আছে, আমরা যদি ওই নিয়মগুলি যদি ভায়োলেশন না করে আমরা হুম, হুম, কিছু ট্রিক্স খাটায় কাজ করি, হুম, 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 হুম। আমাদের মনে হয় যে অত ভয় পাওয়ার কিছু নাই। ঠিক আছে। বুঝতে পারছেন? বুঝছি ভাইয়া, বুঝছি। কিন্তু আমি বুঝছেন, আমি কখনো ওই আপনার মনে করেন হচ্ছে ওই যতগুলো আমি মোটামুটি কাজ করছি, এই গুগলের যে মানে আনইথিক্যাল কাজ কারবার, মানে একদম ক্লায়েন্টকে দেখানোর জন্য ওরকম রিলেটেড আমি কাজ করি নাই। যা হইছে, যতটুকু হইছে ম্যানুয়াল,
অতটুকুতে কাজ করছে, বুঝছেন? মানে যতটুকু হইছে। এখন ক্লায়েন্ট স্যাটিসফাইড থাকলে থাকুক, না থাকলে না। আর আমি এসইও তে দেখছি, এসইও তে আসলে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন খুব কম হয়। লাইক ওরা খুব তাড়াতাড়ি রেজাল্ট চায়, অথচ এসইও জিনিসটাই হচ্ছে টোটালি লেন্দি একটা প্রসেস। সত্যি কথা বলতে। এজন্য পরে বেশিরভাগই দেখা যায় যে যখন দেখলাম যে আসলে Facebook এড ক্যাম্পেইন, Instagram এড ক্যাম্পেইন আর হচ্ছে আপনার হলো কি জানি একটা গুগলের নিজস্ব এড ক্যাম্পেইন। এই ৩ টাতেই সাজেশনে যাওয়া লাগে যেন আপনি এই ৩ টাতে সাজেশনে যান। কারণ আপনার যেহেতু ইনস্ট্যান্ট একটা রেজাল্ট লাগবে। সো ইনস্ট্যান্ট রেজাল্ট একমাত্র আপনাকে এডই দিতে পারবে। মানে ওদেরকে টাকা দিবেন, ওরা আপনাকে মানুষের কাছে পৌঁছে দিবে। অর্গানিক মানে অর্গানিক। অর্গানিকের সময় লাগবে। ওটা ওরা নিজেরাও নিজেদের যে ব্লগ সেকশন বলেন, যেখানেই বলেন না কেন, ওরা যে নিজেরা কনটেন্ট আপডেট করে রাখে যে আমরা কি কি চাই তোমার কাছ থেকে অর্গানিক ভাবে গ্রো করার জন্য, ওইখানে করে দেখে ব্লগ ধরে দিবে পারলে, ব্লগ ধরে দিলে পারলে আর কোনো কথা নাই। যা স্লোলি আগাইতে হবে, কিছু করার নাই। এখন আপনি যেটা বলতেছেন, আচ্ছা আমি ব্যাকলিংসের প্রোফাইল আমি দেখছিলাম, ডু ফলো যে নিব, ডু ফলো থেকে আমার কাছে মনে হয় নো বেশি নিতে হবে সম্ভবত। সম্ভবত না। আচ্ছা, নো ফলো নেন আর ডু ফলো নেন, সেটা তো আপনি ভালো বলতে পারবেন কি নিলে কি নিয়ে আগালে আমাদের ভালো হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আপনি এখন আমি যা বলছি, নেন না কেন, হ্যাঁ, নিয়ে তারপরে আমাদের আমাদের কল্যাণে যা কিছু করার দরকার আপনি করেন না কেন? না করতেছি তো আল্লাহ তো আপনাদের যে কল্যাণে যদি না করে থাকি তাহলে দেখেন এই যে অলরেডি, আচ্ছা বুঝতে পারছি, আপনি গুগল সার্চ কনসোলে ঢুকছিলেন? না, না। আচ্ছা এটা বলেন ঢুকেন না, এই যে দেখেন রিপোর্ট অলরেডি উপরের দিকে, এটা তো আমার ক্রেডিট এখন এটা। ঢুকেন নাই কেন? কারণ ইমপ্রেশন আমি সেদিন দেখছি 26টা অর্গানিক ইয়া আসতেছে, আমি কিন্তু সেটার স্ক্রিনশট দিছি অলরেডি। সেটার স্ক্রিনশট কিন্তু আমি দিয়েছি যে অর্গানিক যে ভিজিটর নাকি আপনাদের আসে না, 26টা প্লাস কিওয়ার্ড ধরে রাখছে একদম আপার লেভেলে। এগুলো আরো হইতো, আরো ব্লক সেকশন এড করলে আরো হবে। এখন ক্লায়েন্ট কনভার্সনে ভাই আমি তো আর এই কাজ নিয়ে যাইনি, এটা আপনারা গেছেন, আপনারা বুঝবেন। ক্লায়েন্ট আসে না কেন, ক্লায়েন্টের বিয়ন্ড ব্লু এগুলোর জন্য আসলে ইয়েই করতে হবে, অ্যাড ক্যাম্পেইন চালাইতে হবে, এটার উপরে কোনো কথা হবে না। ওদের ওইখানে ওখানে সেটা গুগলের মাধ্যমে হোক, ইনস্টাগ্রামের মাধ্যমে হোক, ফেসবুকের মাধ্যমে হোক। আমার কাছে লাগে জাপানিজরা ফেসবুকে তেমন থাকে না, ইনস্টাগ্রাম দেখতে পারে। লাইন অ্যাপে কি আপনার হচ্ছে ইয়া হয় কিনা সেটা আমি জানি না। আচ্ছা আজকে আবার লাইনে তো মেসেজিং হয়, হ্যাঁ এটা হোয়াটসঅ্যাপ। না, হোয়াটসঅ্যাপে অবশ্যই হোয়াটসঅ্যাপ যেরকম অ্যাড চালু করছে এটা তো জানেন। লাইন হুম। কেমন, লাইন কি অ্যাড চালু করছেন কিনা সেটা তো অবশ্যই ভাইয়ার জানানো উচিত যে হ্যাঁ লাইন কিন্তু হয়েছে। কারণ দেখেন আমি কিন্তু দেখছি যে ভূগোল নিজে বলতেছে যে লাইন নাকি আপনার হচ্ছে ওরা সবচেয়ে বেশি ইউজ করে জাপানিজ পিপলরা। তাহলে আপনি তো অ্যাটলিস্ট জাপানিজ পিপলদেরও মানে লোকাল ল্যাঙ্গুয়েজের পিপলদেরও টার্গেট করতেছেন, ফরেনারদেরও টার্গেট করতেছেন। তাহলে ওখানে যারা ফরেনার আছে অ্যাজ এ ফরেনার লিভ করতেছে ওইখানে, তো ওরাও তো লাইন অ্যাপই ব্যবহার করবে, কিন্তু যেহেতু তার আশেপাশে সবাই কলিগরা লাইন অ্যাপ ইউজ করতেছে। আচ্ছা বুঝছেন নি আমার? হুম, হুম। তাহলে এটা একটা স্ট্র্যাটেজি হতে পারে লাইন অ্যাপের মধ্যে মাধ্যমে কোনো আপনার হচ্ছে অ্যাড ক্যাম্পেইন চালানো যায় কিনা। তাহলে ওইটা আমরা দরকার পড়লে শিখে নিলাম, শিখে আমরা লাইন অ্যাপে ওরকম ভাবে অ্যাড চালাইলাম। তাহলে আমার মনে হয় কনভার্সন রেট আসবে, এটা একটা স্ট্র্যাটেজি হইতে পারে। কারণ কি, যেহেতু আমার ওইখান থেকেই লোকাল একটা ইয়ে আসতে হবে, কি জানি বললো না, ক্লায়েন্ট 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 জেনারেট করতে হবে। শুধু তার এসিও করলে হবে না যে হ্যাঁ অটোমেটিক্যালি ক্লায়েন্ট আসবে। আয় হায় সেদিনের ডাটা রাখছিলাম, রাখছিলাম মনে হয় 26টা ছবি, আজকে আবার একটু ড্রপ করছে, কিন্তু ড্রপ করার পরেও +17% দেখাচ্ছে। এটা হবেই কারণ এটা মার্কেটিং কম হচ্ছে এখন, ব্যাক এন্ডে খালি টুকটাক ব্যাকলিং হবে আর কিছু না। দেখেন ব্লগ সেকশনটা অ্যাড করেন ভাইয়া, তাহলেই হবে। আচ্ছা, ব্লগ সেকশন তো অ্যাড করতেছি। জি আর আমি আপনাকে এই যে এখনই ইয়ে দিচ্ছি, আপনি কি সাইট দেখে নিবেন নাকি আমি কয়েকটা আপনার হচ্ছে গেস্ট পোস্টের জন্য আমি আসলে অ্যাপ্লাই করে দিব? আমি কি করব? আমি তো কিছু করব না। সাইট দেখবেন না? সাইট না, দেখবেন না। না? আচ্ছা ঠিক আছে, কারণ আমি সাইট দেখার মতো সেই সময় আমার নাই। আচ্ছা তাহলে আমি হচ্ছে গেস্ট পোস্টের জন্য দিয়ে দেই, আমার এই কন্টেন্ট রেডি করা লাগবে আবার গেস্ট পোস্টের কন্টেন্ট, কন্টেন্ট রেডি করি। টোটাল বাজেট কি আপনার আমি দিয়ে দিব নাকি আমি আগেই বাজেট দিব আপনারে, কোনটা দিব বলেন গেস্ট পোস্টের জন্য? কি করব বলেন? আপনি আপনি ওখানে আপনার কত কস্টিং যাচ্ছে, আচ্ছা যদি আপনার ক্রেডিট কার্ড লাগে আমাকে বলবেন যে ভাইয়া এই ক্রেডিট কার্ডে পেমেন্ট করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি আপনাকে ক্রেডিট কার্ড দিয়ে দেবো। আপনি কত বাজেট যাচ্ছে সেটা একটা রিপোর্ট আমাকে দিয়ে আপনি ক্রেডিট কার্ড ইউজ করবেন। ও আচ্ছা, না ক্রেডিট কার্ড লাগবে না, আমি এটা হচ্ছে আপনার বাংলাদেশি আইটি ফার্মের সাথে কাজ করতেছি এখন পর্যন্ত। ওদের সাথে আমি বেশিরভাগ ট্রাস্টেড, প্লাস হচ্ছে ক্লায়েন্টকে জীবনে নক দিবে না। আর একটা জিনিস হচ্ছে আপনার ওই আপনার হলো
ইন্ডেক্সের কোনো প্যারা নাই, হ্যাঁ ইন্ডেক্স হবেই। ট্রাফিক থাকুক না থাকুক, এখন ২ টা সাইট দেখছি ওদের ট্রাফিক আছে, মোটামুটি ভালো প্রাইসে ওরা সেল করতেছে $10 এর উপরে। এখন আপনি যদি আপনার কি বলে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে নেন তাহলে তো হয়ে গেল। কনটেন্টের পেমেন্ট আমাকে করবেন, আর হচ্ছে ইয়ার সাইটের যে আপনার হলো গেস্ট পোস্টের পেমেন্ট ওনাকে ডাইরেক্ট করবেন। এটাও করতে পারেন, অথবা আমাকে দিয়ে দিলে আমি ওনাকে পেমেন্ট করে দিলাম, যেটা আপনার ইচ্ছা। আচ্ছা, এখন কন্টেন্টের জন্য কি করা লাগবে আর হ্যাঁ, ইসের জন্য কত কি করা লাগবে এই যে আমি এখনই দিচ্ছি গেস্ট পোস্ট। এটা আমাকে আমার মাথায় আছে পাঠায় দিবেন। কি মনে করছে কি ওই দুইটাতে আপনারা হচ্ছে খুঁজতেছেন, ওই দুইটাই খুঁজবো, জেনারেল মনে হয় নিবেন না, এই কারণে আসলে আমি চুপ করে বসছি। তিনটা না না, চুপ করে বসে থাকলে হবে না, আপনি বলবেন যে ভাইয়া পাচ্ছি না তো, তাহলে এক কাজ করি, আমরা আপাতত জেনারেল নেই, আপনি এটা বলবেন, আমরা বলবো কেন? আচ্ছা, জেনারেল কথা ওই দিনও বলছি। দাঁড়ান আমি সাইট এখনই দিয়ে দিতেছি, আমি এখানে বাজেট বলে দিতেছি। আমি ভাইয়া এটা বলে বলে দেওয়া না, এটা রিপোর্টে করে লিখে দিচ্ছি। দেন, হ্যাঁ হ্যাঁ, শিটে লিখে দেন। সেটাই তো, আরে বলে দিতেছি, আমি এটাই বললাম, সেটাই যে আপডেট হচ্ছে হবে, সাইট নিয়ে আর কাজ করবো। ওনারা খালি দিয়ে দিলেই হবে কন্টেন্ট সহকারে, এখনই দিলে এখনই লাইভ লিঙ্ক করে দিবে, এমন একটা অবস্থা। আর ইন্ডেক্স হইতে আর কি ধরেন সর্বোচ্চ ওরা ৭ দিন সময় নেয়, ২-৩ দিনের ভিতরে ইন্ডেক্স হয়ে যায়, হয়ে গেল। বাকিগুলো তো তেমন দেখি আচ্ছা, বলেন। যে যে সাইট থেকে আমরা নিচ্ছি 10 ব্যাকলিংক, হ্যাঁ, একটু এটা জিনিস খেয়াল রাখতে হবে যে ওইখানে আমাদের জাপানিজ পিপলদের আসা যাওয়া আছে কিনা। এগুলা তো আপনার গ্যারান্টি নিয়ে সেল হবেই না কখনোই, কোনো কান্ট্রিতেই আমি গ্যারান্টি দিয়ে সেল করি না। আমার যত পার্সোনাল ক্লায়েন্ট আছে কখনোই সেল করি না, কারণ আমার কথা হচ্ছে যে যেগুলো নাই ভাই সেগুলো আমি তোমার দিব না, তুমি যেখান থেকে পাও সেখান থেকে নিয়ে নাও, আমার কোনো অসুবিধা নেই। আমার সাইট শিট লিঙ্ক এটাই তো। আর কোনটাতে ট্রাফিক, না, এটা এইভাবে বললে হয় না আপু। না এভাবেই তো বলে সেল করতেছি ভাইয়া, কারণ আমার তো আমি যেটা বলে সেল করি সেটা তো আমি আপনাকে বলবোই, বুঝলেন? কারণ হচ্ছে কি এটার কারণ কি আমি আপনাকে এক্সপ্লেইন করি। এত মানে ট্রাফিক সাইট, একদম রিলেটেড ট্রাফিক সাইট থেকে যদি আপনাকে গেস্ট পোস্ট, আমাকে আমাকে রিলেটেড ট্রাফিক সাইট থেকে দেওয়া লাগবে না, কিন্তু আমাকে রিলেটেড কান্ট্রি ট্রাফিক দিতে হবে তো। এই রিলেটেড কান্ট্রি ট্রাফিক, রিলেটেড আপনার হচ্ছে টপিক, আপনার হচ্ছে ট্রাফিক, এগুলাতে আসলে আমি কেন যাই না, কারণ এগুলাতে পুরোটাই ভেজাল। ভেজাল কেন? ভেজাল হচ্ছে এটা যে আপনার কখনোই ওই সমস্ত সাইটের আপনার হচ্ছে যে বাজেট শুনলেই আপনি দৌড় দিবেন, বাঙালি দৌড় দিয়ে। এটা আমার পার্সোনাল কি বলে এক্সপেরিয়েন্স। আপনি বাজেট নিয়ে বারবার কথা বলতেছেন কেন? হ্যাঁ বাজেট বাজেট আছে। ভাইয়া আপনি একটা গেস্ট পোস্ট কি ৬,০০০ ৭,০০০ টাকা দিয়ে নিবেন? নিবেন? একটা গেস্ট পোস্ট নিবেন? যদি ১০,০০০ আছে, সেরকম, যদি ১৫,০০০ সেরকম না, যদি সেটা যদি আমাদের উপকার হয় তাহলে নিব না কেন? না, যেহেতু আপনাদের উপকার হয় তারপরও আপনারা নিবেন না। নিবেন না কেন জানেন? কোনো না কোনো দিক দিয়ে আপনি কম পাবেন। যেমন আপনি বললেন না, ধরেন জাপানিজ ট্রাফিক আছে। আমি ধরলাম সাপোজ যে জাপানিজ ট্রাফিক আছে। কিন্তু আপনি সাইটে DAPA ভালো না। তখন আবার ওই দিক দিয়ে ভুল ধরবেন। মানে আসলে আমি দেখা যায় আমি রিসোর্স করলাম ঠিকই, আল্টিমেটলি আমার রেজাল্ট হবে 0। কোনো না কোনো ভুল ধরে, বাজেট ইস্যু ধরে আপনারা ক্যানসেল করে দিবেন। এবং আমার প্রতিনিয়ত হচ্ছে। আর শুধু যে আপনার সাথে হচ্ছে এরকম না। প্রতিনিয়তই হচ্ছে। এরকম একটা অবস্থা, বুঝছেন? না, আমরা এখন টাকা দেখেন, দিয়ে একটা জিনিস কিনবো। হ্যাঁ, এই তো আসছেন। এইজন্যই তো। এটা আপনি মনে করেন যে আপনি আপনি নিউ মার্কেট থেকে একটা জামা কিনতে গেছেন। এখন আমাকে বুঝাই জামা কেনার সময় দোকানদার বলে দিল যে ভাইয়া জামা এই আছে, আপু জামাটা কিন্তু ছেঁড়া আছে, হুম, হুম, আপনি এই ছেঁড়া জামাটাই নিতে হবে আপনাকে, হুম, হুম, হুম। তাইলে হবে? না, ওরা তো চুরি করে দেয়। আপনি নিবেন? ওরা তো চুরি করে দেয়। লাইক ছেঁড়া জামা ধরিয়ে দেয় হাসি মুখে। হ্যাঁ হ্যাঁ বাসায় এসে আমি দেখি যে হ্যাঁ, ছেঁড়া জামা ধরিয়ে দিছে। তো হ্যাঁ, আমি কি ঠকে গেলাম না? ঠকে গেলাম হ্যাঁ তো? সেটাই আর কি, আচ্ছা, সেটাই। তাইলে এরকম ঠকিয়ে দেয় ভাইয়া অন্যান্য গেস্ট পোস্ট প্রোভাইডাররা। ঠিক আছে? আর হ্যাঁ, রিসেলার হিসেবে হোক অথবা গেস্ট পোস্টের নিজস্ব আইটি ফার্ম হোক, ওরা ঠকিয়ে দেয় আপনাদেরকে বুঝ দিয়ে। কিন্তু আমি সাবরিনা কি করি জানেন? এই যে ইথিক্যাল ভাবে চলাফেরা করি। ইথিক্যাল ব্যবসা বলতে পারেন তাইলে। তার মানে ইথিক্যাল ব্যবসাতে যাই এই যে ঠকি, আর আপনাদের মতন যেই কোয়েশ্চেন গুলা করেন সেই কোয়েশ্চেন গুলা ফেস করি আর উত্তর দিই। এখন আমার কথাটা বুঝেন।
আমি যে এই রিলেটেড সাইট আপনার জন্য বের করে আনবো, ওদেরকে আউটরিচ করব, তারপরে ওদেরকে হচ্ছে মেইল করব, ওদেরকে ওদের মতো করে কন্টেন্ট আমি লিখে দিব, এগুলোর জন্য কতটুকু সময় আপনি আমাকে দিবেন বলেন? আপনারা তো এখনই মনে করেন হচ্ছে চাইলে এখনই রেজাল্ট দেন, এগুলা কি আমি আগে থেকে কি না, জানবো? আমরা কাজ আমরা করতে হবে। রেজাল্ট তো এখনই চাচ্ছি না না, আপনার। হ্যাঁ, হ্যাঁ, কাজ করতে রেজাল্ট গেলে এই চাচ্ছেন। এই মুহূর্তে আপনাকে রেজাল্ট দিতে হবে তা বলিনি। আমি দেখেন, বলছি আপনি আমাদের জন্য হয়ে হ্যাঁ, কাজ করবেন। এটা আমি বলতেছি। আমাদের জন্য হয়ে কাজ করতেছেন। হ্যাঁ, কাজ যেহেতু আমি আমাদের হয়ে কাজ জি, করতেছেন, জি, তাহলে আপনি আমাদের কল্যাণে যে জিনিসটা দরকার, আপনি করতেছেন অবশ্যই আমাদের কল্যাণে। ঠিক আছে? ফরাস, হ্যাঁ, আপনি হ্যাঁ, এখনো পর্যন্ত কাজ করতেছেন আমাদের কল্যাণে। আমরা আমাদের যা বেনিফিটেড কিছু হচ্ছেন না। দরকার সেগুলিই করতেছেন আপনি। জাপান, এখন যে জিনিসটা আরেকটু এফোর্ট আপনাকে এইভাবে দিতে হবে যে জাপান। এই পথে হাঁটলাম, তা এই পথে তো আসলে চলতেছি কিন্তু একটু ভিন্ন পথে হেঁটে দেখি ভাইদের কোনো উপকার হয় কিনা। তো ভিন্ন পথে হাঁটলাম, একটু হেঁটে দেখলাম না এ পথে হচ্ছে না, তাহলে না আবার পিছনে যে পথে হাঁটতেছিলাম ওই পথে একটু ব্যাক করি। ব্লগ ঠিক রাইট। আছে, এখানে তো আপনার স্বাধীনতা। আপনাকে তো বলা হয়নি যে আমরা যা বলে দিব তাই আপনি করবেন। হ্যাঁ, আপনারা তাই করছেন গত ২-৩ না, মাসে। না, না। উল্টা আমাদের উপর আরো বলছেন যে আপনারা এমনি হাঁটেন কেন, অমনি হাঁটেন কেন, অমনি হাঁটেন। আপনারা তো এটা থেকে বের হন না, ওটা থেকে বের হন না। না, আচ্ছা, এটা আপনি কমিউনিটি বিজনেস এই এসইও বিষয়টা টোটাল হলো ডিসকাশনের উপরে করে, জাপান। ম্যাটার করে, বুঝছেন? হ্যাঁ, আবার হচ্ছে স্ট্র্যাটেজি সবসময় চেঞ্জ করতে হয়। এটা আমাকে বলতে হবে না। সবসময় স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হয়। এভাবে কাজ না করলে এভাবে কাজ না করলে ওইভাবে করো, ওইভাবে কাজ না করলে এভাবে করো। এরকম। হ্যাঁ, হ্যাঁ। এখন এই স্ট্র্যাটেজি তো হ্যাঁ, এখনো পর্যন্ত চেঞ্জ করার কোনো পদক্ষেপ আপনার কাছ থেকে দেখতেছি না। কেন? হ্যাঁ। না, আমি আমি চেঞ্জ করতে চাচ্ছিলাম। আমি তো আপনারা যে এখন আস্তে, আস্তে আগে আসতেছেন, মাত্র ওই যে ক্লায়েন্ট যখন ধাক্কা দিল একটা, তখন এসে বলতেছেন এখন ব্লগ সেকশন খুলবেন। এখন ব্লগ সেকশন যদি আরো ২ মাস আগে খুলতেন, এতদিনে মনে করেন কিওয়ার্ড অবশ্যই ও ধরতো। প্লাস হচ্ছে আপনার মনে করেন একটা তো এট লিস্ট মিনিমাম ক্লায়েন্ট আসতো অনলাইন জগৎ থেকে। এটা একটা কথা। একটা তো আসতো এট লিস্ট। আচ্ছা, এখানে একটা পাইছি রাইট ফর আস বিজনেস ইন জাপান। আচ্ছা, এখানে একটা পাইছি। দেখতে হবে। রিলেভেন্ট কন্টেন্ট বিজনেস ইন জাপান থিম বিজনেস ইন জাপান। জাপানিজ বিজনেস কালচার ট্রেন্ডস চ্যালেঞ্জেস অপরচুনিটিস। আচ্ছা, পাবলিশিং এটার জন্য প্রচুর সময়ের ব্যাপার, বুঝছেন? পরে দেখা আচ্ছা। যাবে বাজেট মিলবে না। পরে বলবে আপনি আপু এতদিন ধরে কাজ করতেছেন, বাজেট মিলে না কেন আপনার? আচ্ছা। না, আপনি আপু ওই যে কথাটা বারবার বলতেছেন না, আজগর ভাইয়ের সামনে যেন এই কথাটা একবারও উচ্চারণ করেন না। না, না, না। আমি এরকমই পাইতেছি সবসময় যে মানে তাদের জন্য খুঁজে মুজে বাইর করছি। এরপরে যাই বলে কি বাজেট নাই। অনেক প্রাইস। বাজেট। এখন আপনি আমার জন্য যে ৩ ঘন্টা কাজ করবেন না, জি, জি, জি। এই ৩ ঘন্টার ভিতরে আপনি এই পোস্টের বিষয়বস্তুগুলা খুঁজে ফেলেন। আমি তো অলরেডি খুঁজতেছি। আমি একটা দেখছি। আচ্ছা, বিজনেস সিক্রেট। তাহলে মনে করেন যে আপনি আমার জন্য করতেছেন ৩ ঘন্টা। এই ৩ ঘন্টার ভিতরে আমার আ এই লিঙ্কগুলা বা এই সাইটগুলা খুঁজে দিচ্ছেন আমাকে। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, এগুলো আমি দেওয়ার যদি পরে হুম, এখন হুম। আপনি দিলে, এখন আমার জন্য যে ৩ ঘন্টা, সেই ৩ ঘন্টার ভিতরে আপনি খুঁজলেন। এরপরে যদি আমরা বলি যে না এটার বাজেট মিলে না, তা আপনার লস আছে? হ্যাঁ, বলেন। আমার লস হবে না? আচ্ছা। কি যে বলেন, আপনার একটা জিনিস রিসোর্স করে বের করে নিয়ে আসা, এটা আমার কাছে কি খারাপ লাগবে না যে আমি এত কষ্ট করলাম অথচ ভাইয়ারা আমাকে রিজেক্ট করে দিল? না, এটা আপনার কোনো লস নাই। আরো বরঞ্চ আপনার লাভ হবে। পরবর্তী আ কোনো প্রজেক্টে আপনি এই এই সাইটটাকে আপনি তখন পরবর্তী কোনো প্রজেক্টে যদি আপনার মিলে যায় তো ওখানে আপনি করে দিলেন। এপ্লাই করে দিলেন। আচ্ছা, গেস ফার্স্ট। গেস গেস ফার্স্ট। এপ্লাই করা লাগবে। রাইট ফর আস পাইছি দেখি। আউটরিচ বুঝছি আপনাদেরকে মানে মনে হয় আপনি বলতে চাচ্ছেন যে মানে আপনাদেরকে যে ইয়া করার জন্য আর কি মানে রিসোর্স করে হইলেও ফালায় রাখতে, তাই তো? আমি আসলে হ্যাঁ, গেস পোস্ট আউটরিচ। আপনি রিসোর্স খুঁজে রাখবেন। হঠাৎ করে একসময় বলব কি যে, "আপু আমাদের এখনই এই মুহূর্তে আমার রেজাল্ট দরকার। তাহলে আপনি কি করেন খুব দ্রুত আমাকে একটা গেস্ট পোস্ট করে দেন এবং ভালো মানের একটা গেস্ট পোস্ট করেন।" আপনার বাজেট কত লাগবে? আপনি বললেন যে ৳২০,০০০ বাজেট লাগবে।
ফর এক্সাম্পল বললাম, হুম 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 আপনি বললেন যে 20,000 টাকা বাজেট লাগবে। ঠিক আছে, তাহলে 20,000 টাকা যেহেতু বাজেট লাগবে, তাহলে 20,000 টাকার সমপরিমাণ প্রফিট আমাদের আসবে এমন কোন সাইট হয়তো বা আপনি দিবেন আমাকে, তাই হুম না? হুম। এটাই তো সমস্যা, মানে প্রফিটের চিন্তা করতে গেলেই তো আসলে মনে করেন হচ্ছে ঝামেলাটা বেঁধে যায় যে না। আমার কথা হচ্ছে যে আমার তো সাইট না, সাইট ওনাররা কি করে, মানে শুধু জাপানিজ বইলা না কিন্তু, হ্যাঁ, ইউএসএ ইউকে মার্কেটে বেশি কাজ করা হয়েছে তো ওদেরকে নিয়েই বলি। ওরা কি করে, ওরা এই রিলেভেন্ট সাইটগুলোকে ক্রিয়েট করে চুপ করে বসে থাকে, হ্যাঁ, কাজ করতে থাকে, হুম, শুধু কাজ করতে থাকে। আর বিভিন্ন যাদের টাকা পয়সা আছে তারা মনে করেন এভাবে গেস্ট পোস্ট নিয়ে চলে যায়, হ্যাঁ, ওদের মন মতন। হইতে পারে সেটা $20, হইতে পারে সেটা $20 তো পাই নাই, সরি, ধরেন 50 থেকে ধরেন, মানে 5,000, ধরেন 50 থেকে আমি 100 করে ধরলাম ডলার রেট, তাও 5,000, তো হ্যাঁ, 5,000 থেকে ধরেন শুরু করে ওরা। তো ওরা এইভাবে করে আস্তে আস্তে যখন ওদের ডিমান্ড বেড়ে যায়, ট্রাফিক বেড়ে যায় ইউএস এর, তখন দেখা যায় ওরা এইচএফস থেকে দেখায় যে না ঠিক আছে, আমাদের ইউএস এর ট্রাফিক সবচেয়ে বেশি, তোমার তোমার বাজেট বাড়ায় দিতে হবে। আমাদের এখন ডলার রেট, তোমাদের কি হয়েছে না হয়েছে তো দরকার না, আমাদের এক্সপেন্স বাড়ছে, আমাদের এখানে সাইটে কাজ করতে হবে, ডলার রেট বাড়ায় দিবে, হঠাৎ হঠাৎ করে বাড়ায় দিবে। তাহলে দেখা যাবে একই গেস্ট পোস্ট আপনার কেউ 5,000-এ সেল করে, একই গেস্ট পোস্ট কেউ 20,000-ও সেল করে। এখন মনে করেন ক্লায়েন্টকে দেওয়ার পরে ক্লায়েন্ট যদি মনে করে যে না এটা আমার বেনিফিটেড, ইউএস এর ট্রাফিক আছে, তাহলে আমি সাথে সাথে নিয়ে নিব, বাজেট আছে, আমার ক্লায়েন্ট বড় লোক, কোনো অসুবিধা হয় না, তাদের তো গেস্ট পোস্টিং এ কোনো ঝামেলাই নাই। মনে করেন কন্টেন্ট দিলাম, আপলোড হয়ে গেলো, ইন্ডেক্স হয়ে গেলো, আমার কাজ শেষ, 20,000 টাকা লেনদেন হয়ে গেল, ঠিক আছে। কথা হ্যাঁ, বুঝেন কিন্তু কোথায় কষ্টটা, গেস্ট পোস্ট আউটরিচ আউটরিচ যারা করে তাদের কষ্টটা তখনই হয় যখন দেখা যায় যে ঠিক আছে ক্লায়েন্টকে দেওয়ার পরে ক্লায়েন্ট বলতেছে হ্যাঁ ইউএস এর ট্রাফিক আছে, কিন্তু ডি এর অবস্থা এরকম কেন, পি এর অবস্থা এরকম কেন, স্পাম স্কোর এত কেন, তুমি আমাকে কি আউটরিচ করে দিলা, তুমি এতদিন ধরে তুমি কি কাজ করলা, এটা ক্যান্সেল করো, তুমি আরো সাইট খোঁজো। তখন দেখা যায় যে আমি যে ওর সাথে কথা বলে রাখছি, আমি কিন্তু ওর সাথে মেইলে কথা বলে রাখছি, তাই না, হুম, তারপরে না ও আমাকে, আচ্ছা একটা সাইট কিন্তু কখনোই তার সাইটে লেখা থাকে না বাজেট কি লেখা থাকে ভাইয়া, কখনোই না, লেখা না, থাকবে না যে আমার বাজেট হলো এত, তুমি আমার কাছ থেকে এততে গেস্ট পোস্ট নেবে। এটাই তো গেস্ট পোস্টের খেলা, ওরা এক হুম, একজনের কাছে এক এক রকম বাজেট চায়। ওরা ইভেন কান্ট্রি ওয়াইজ, পিপল ওয়াইজ বাজেট চায় ভাইয়া, কান্ট্রি ওয়াইজ, পিপল ওয়াইজ, স্টেট ওয়াইজ, এভাবে চায় ইয়ার, হ্যাঁ। তো এই জন্য আমি আউটরিচ করি না, এই কারণে, এই একটা কারণে আমি আউটরিচ করি না, কারণ ওরা অনেক ভেঙে। এখন আউটরিচ করবেন, আপনি আউটরিচ করবেন এরকম, হ্যাঁ, আমাদের তো মনে করেন যে একটা, আমাদের যে নিশ, জি এই জি, নিশ অনুযায়ী আপনি হয়তোবা আউটরিচ করি। পাবেন না। আর কে বলছে পাবো না, হিউজ পাওয়া যাবে, কি বলেন, সাইকোথেরাপি আমাদের ওয়ার্ল্ড ওয়াইড কাজ। শুনেন, এই নিশ অনুযায়ী আমি বলি, এই নিশ অনুযায়ী হয়তোবা পাবেন না। কেন হুম পাবেন না? হুম হুম হুম, কারণ আমাদের নিশ যাও যাও, এরকম হলেও আমাদের হুম হুম লোকেশন কিন্তু ভিন্ন। জি আমাদের জি জি ইউএস এর ট্রাফিক দিয়ে আমাদের কোনো লাভ নেই। জি জি জি। এখন আমার কথা, ইউএস ইউএস এর ট্রাফিক দিয়ে আমরা কোনো হ্যাঁ লাভ নাই। হ্যাঁ হ্যাঁ, আরো বরঞ্চ ওই যে যেটা বললাম না যে হ্যাঁ, সিরা জামা কেনার মতো হবে। হুম 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 হুম। এখন আমার কথা বুঝেন ভাইয়া, হ্যাঁ, আমি বাদ দিলাম এটা ইউএস এর কথা, এখন জাপানিজ থেকে আমি খুঁজলাম, ঠিক আছে। এখন হ্যাঁ, আমার কথা হচ্ছে গেস্ট পোস্টের কিন্তু আরেকটা ঝামেলা আছে, জাপানিজরা জানি না, জাপানিজরা কিন্তু অনেক হয় সাইটে, তাই না বলেন। হ্যাঁ, এই এই হ্যাকিং এর ক্ষেত্রে ওরা যে কেন এরকম করে এটা আমি নিজেও জানি না, ওয়েবসাইট হ্যাকিং স্পেশালি ওরা বেশি পছন্দ করে ওয়ার্ডপ্রেস রে, দেখবেন জাপানিজ ম্যালওয়্যার অ্যাটাক করছে বেশি। তো আপনার হচ্ছে ইয়া, যেটা বলতেছিলাম, ধরেন গেস্ট পোস্টের আরো সবচেয়ে বড় একটা ঝামেলা হচ্ছে যাকে আমি চিনি না তার সাথে আমি ডলার লেনদেন করতেছি, আপনি ক্রেডিট কার্ড ভিসা কার্ডের কথা বলেন, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু 3 দিনের ভিতরে ওরা মেইলই করে দিবে, যে কোনো বাংলাদেশে যাদের সাথে কাজ করি তারাও বলে যে 3 দিনের ভিতর পেমেন্ট যদি তুমি না করো আমি সাইট থেকে কন্টেন্ট ডিলিট করে দেবো, হ্যাঁ। ঠিক আছে। এখন আপনি পেমেন্ট দিয়ে দিবেন, এটা আমি মেজর একটা ইস্যু, এই জন্য আমি আসলে ক্লায়েন্টদের সাথে আগে থেকে ডিসকাস করে নিই, হুম, আউটরিচের ক্ষেত্রে, আমার পরিচিতদের ক্ষেত্রে না। মনে করেন হচ্ছে আপনি ডলার লেনদেন করে ফেলেন 20,000 টাকা, হ্যাঁ, হ্যাঁ। 6 মাস পরে যে ও আপনার সাইট থেকে যে ওর মানে কন্টেন্টটা ডিলিট করে দিবে না, এটা কি গ্যারান্টি আপনাকে ও দিছে, আমাকে দিবে, বলেন, তাও কি দিবে। না, এটা একটা ফিউচারিস্টিক কথা, ভবিষ্যতের কথা কেউ জানে না, তখন কি আপনার র্যাঙ্কিং ড্রপ হবে না, এত কষ্ট করে যে সাইটটা উঠাইছেন, সাথে সাথে এখন drop সেই তখনের চিন্তা, তখন তো ক্লায়েন্ট আপনাকে এসে ধরবে না যে সাবরিনা তুমি আমাকে এই জিনিসটা দিছো, এখন সে তৈরি করে দিছে, তখন আপনার থাকে তো থাকে জবাবদিহি করা ভাইয়া, লাগতেছে। ক্লায়েন্ট অনেক সময়, আমি কিন্তু 6 মাসের কথা বলছি, তার মানে কিন্তু আপনি ইনস্ট্যান্টের কথা চিন্তাই করলেন না, দেখছেন, এটাই হলো আপনার এসিওর খেলা, গেস পোস্টের খেলা। পাকিস্তানিরা এমনও আছে, ধরেন আমি পাকিস্তানিদের কাছে কিন্তু জাপানিজ রিসোর্স পাবো যে হ্যাঁ হুম, জাপানিজের সাইট দাও তুমি আমার খুঁজাই না, জাপানিজরা মানে কোন একটা গেস্ট পোস্টের সাইটের ভিতরে অ্যাক্টিভ থাকে, ওরা ওইখান থেকে নেয়, খুঁজাই না দিলাম।
পাকিস্তানি অথররা ওরা ঠিক মতন ওদেরকে সাথে কথা বলবে, কথা বইলা আপনার হচ্ছে আমার কাছ থেকে কন্টেন্ট নিবে, টাকা নিবে, সব কিছু নিবে, হ্যাঁ, লাইভ ইউআরএল দিবে। তারপরে যে ওরা কি করে জানেন, আমার মতন ইথিক্যাল কাজ করে না, আনইথিক্যাল কাজ করে। যে কন্টেন্টের যে ওয়েবসাইটের মাস্টার, মানে ওয়েব মাস্টার বলে ওদেরকে, হ্যাঁ ওয়েবসাইটের ওনার, ওদেরকে ওরা টাকা দেয় না, ওদেরকে ওরা বুঝায় রাখে। মানে ধরেন আমি আপনার সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করতেছি, ওরা ওইভাবে করে বন্ধুত্ব সুলভ আচরণ করে চুপ করে বসে থাকে যে তোমার সাথে আমি কাজ করবো, তোমাকে আমি ফিউচারে কাজ এনে দিব, হ্যান করবো ত্যান করবো। কারণ ও জানে যে আসলে মানুষ এখান থেকে এই নিশের উপরে অবশ্যই গেস্ট পোস্ট খুঁজবে, কমন নিশগুলোর কথা বলতেছি সাপোজ ধরেন, হ্যাঁ। পরে হুম কি করে, এভাবে মনে করেন হচ্ছে এগুলা কিন্তু আমি কাজ এক্সপিরিয়েন্স পাইছি ভাই, এর জন্য আমি আপনাকে বলতেছি সুন্দর মতন করে ওর কাছ থেকে লাইভ লিঙ্ক নিয়ে আইসা, অথরের কাছ থেকে একদম অ্যাডমিনের কাছ থেকে লাইভ লিঙ্ক নিয়ে আসে, নিয়ে আইসা আপনাদের দেয়, দেওয়ার পরে ও আপনার কাছ থেকে বাজেটটা নেয়। কারণ ওই যে ভয় দেখাইছে 3 দিনের মধ্যে পেমেন্ট দিতে হবে, নাহলে কিন্তু সাইট থেকে লিঙ্ক ডিলিট করে দিবে। আপনি পেমেন্ট করে দিলেন সাথে সাথে, আপনি তো দেখতেছেন লাইভ লিঙ্ক আছে, এখন আপনি দেখবেন 1 সপ্তাহের ভিতরে আপনার লিঙ্ক নেই, লিঙ্ক সব ডিলিট। কেন? এই তুমি আমার লিঙ্ক ডিলিট কেন করলা? তখন আপনাকে পাকিস্তানে করে দিল ব্লক, তখন আপনি কি জবাবদিহি করবেন, কার কাছে আচ্ছা করবেন? যাই হোক, এখন ওই পাকিস্তানিদের চিন্তা এখন না করে আচ্ছা বলেন। আপনি শুধু খুঁজে এনে দেন, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। কোথায় পোস্ট করলে ভালো হয়। এবং আমরা এই যেহেতু এখনো জিনিস। কিছুটা ব্যাকফুটে আছি, তাই না, জি, 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 জি। ক্লায়েন্ট অলরেডি হারাই গেছে, হুম, সেই হুম। ক্লায়েন্ট আবার ধরে আনা হয়েছে। ইয়েস ফার্স্ট। এখন তাকে আবার যদি খুশি করতে হয় তাহলে তো আমাকে সেইভাবে তার সাথে কাজ করতে হবে, তাই না। হুম, অবশ্যই। এটা আমার মাথায় এখন আছে। এজন্য আমি জেনারেল সেইভাবে থেকে কাজ স্টার্ট করতে চাচ্ছিলাম। সেইভাবে কিন্তু আপনি কাজ তো করতে এখন আমারে গেলে সেইভাবে কাজ করতে গেলে যে জিনিসটা করতে হবে সেই জিনিসটাই আপনি খুব দ্রুত করে ফেলেন, আর বসে থাকেন না। আচ্ছা এই বসে আছি। রিপোর্টে যাতে আমরা তাকে হ্যাপি করতে পারি, জেনারেল। বুঝতে পারছেন। হুম, হুম। এই এই মাসের রিপোর্টে আমরা যাতে, এখনো পর্যন্ত 10 দিন আছে তো রিপোর্ট দিতে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই 10 দিনে কি সামান্যতম কোনো অগ্রগতি আমরা দেখাইতে পারবো না ক্লায়েন্টকে। আপনি তো অলরেডি অগ্রগতিতেই আছেন। ওর আগে কি সাইটের মধ্যে আপনার হচ্ছে, আমি ৩ মাস আগের ডাটা এখন দেখবো, দাঁড়ান সেম রাশি। একটা সেকেন্ড দেন তো আমাকে একটু। মে ২৪ না? আচ্ছা এপ্রিল ২৪ আসছে লাস্ট হিস্টোরিক্যাল ডাটা। আচ্ছা তার আগে কেন আসবে না? ডেট তো মনে হয় চেঞ্জ করা যায়নি। হুম। এই যে এখানে তো ডাটা আছে। ১৮টা ছিল, এখন ২১টা হইছে, কিওয়ার্ড সব ইয়ে হইছে। এপ্রিল মাস থেকে তো আপনার হচ্ছে অলরেডি ফেব্রুয়ারি, জানুয়ারি ২৪। একটা সেকেন্ড দেন। কবে থেকে কাজ করছি আমরা? ফেব্রুয়ারি থেকে। ফেব্রুয়ারি। হুম হুম। আচ্ছা ১ সেকেন্ড দাঁড়ান। আমি আপনার ডাটা দেই। সেমরাসের ডাটাই তো যথেষ্ট নাকি? দেন সেমরাসের ডাটা দেন। এই যে আমি দিতেছি। একটু দাঁড়ান। আমি জানি না এখন বুঝছি এভাবে করে রিপোর্টগুলো আপনাদেরকে সাজায়, সাজায় দিতে হবে। তাহলে হয়তোবা ক্লায়েন্ট বুঝবে নাকি? এই যে ফেব্রুয়ারির ডাটা, হ্যাঁ? আমি সাপোজ ডাটা দিচ্ছি। এগুলো আমি এড করব আস্তে, আস্তে। আজকে কালকের ভিতরে আমি আপনাদের এড করে দেব। ধরেন এই যে ফেব্রুয়ারি ডাটা দিছি না? হুম। দেখেন আমাদের ইয়েতে দেখেন। এসইও যে কাজ করে এটা বুঝতে পারবেন। এরপরে হচ্ছে এখন এপ্রিল কেন আইলো? মে আসে নাই কেন? মে কি এই মাসের লাস্টে আসবে নাকি? ওরে! এখনো তো না আসছিল তো। মে না আসছিল? কই গেল? মে আচ্ছা পাইছি, এই যে মে ২০ তারিখ। আচ্ছা এটা এবারে বলো এটা নিলাম। ২৬ ছিল, ২৬ থেকে একটু ড্রপ কেন হলো? এটা কোনো না কোনো রিজন অবশ্যই আছে। কোনো কাজ হচ্ছে না এজন্য হবে। এটা এখন গেস্ট পোস্ট নিব, অসুবিধা নাই আমার। ১-২ দিনের ভিতরে গেস্ট পোস্ট নিব। কই গেল? এই যে দেখেন আবার আরেকটা ডাটা দেখেন। পাশাপাশি ২ টা ডাটা দেখেন। আর অথরিটি স্কোরটা ভাই, অথরিটি স্কোর এত সহজ না। হ্যাঁ? এত সহজ না। এগুলা বছরের পর বছর দেখা যায় ১০ বছরের ডোমেইনেরও অথরিটি স্কোর বাড়ে না। আবার হুট করে বেড়ে যায় যখন ওই যে স্ট্যাটিস্টিক্যালি ভালো কনটেন্ট দিয়ে কাজ করা হয় তখন। উনি তো কনটেন্ট জেনারেটই করে নাই। তাহলে উনার অথরিটি স্কোর বাড়বে কিভাবে? ওনার ওনার ওয়েবসাইটে যে কন্টেন্টটা আছে না, কন্টেন্টটা কিন্তু একেবারে খারাপ কন্টেন্ট না। না, খারাপ কনটেন্ট না। কিন্তু উনি হচ্ছে কনটেন্ট গুলাকে মানে অপটিমাইজেশন করে ছোট কনটেন্ট দিছে। আপনি একটু টোকিও মেন্টাল হেলথ এর কনটেন্টের পেজটা দেখেন তাহলেই বুঝতে পারবেন। আর কিছু বলতে চাই না। হোম পেজের কনটেন্ট খুবই কম। উনি আদার্স ট্যাব বারে দিয়ে রাখছে অনেক কনটেন্ট, ঠিক আছে। বাট হোম পেজের কনটেন্ট হিসেবে খুবই কম কনটেন্ট। মানুষ এত ছোটভাবে জাস্ট করে দৌড় দিবে আর উনার সার্ভিস কিনে নিবে, এটা আসলে একটু মানে অদ্ভুত ব্যাপার। আচ্ছা এটা হলো দাঁড়ান একটা $৮০ এটা বললো, এত কেন? জাপান জেনারেল, আর্মি জেনারেল, ইনস্ট্রাকশন, নলেজ গেস্ট পোস্ট। কি কি বলতেছে?
আচ্ছা দাঁড়ান, দেখছেন দেখছেন? হ্যাঁ দেখছি। এখন বলেন। পাকিস্তান কইলাম না, এই রাশিয়ান, বললাম না পাকিস্তানিদের গান বেশিরভাগ হয় এই। আপনার আপনি শুধু খুঁজায় না দিবেন, পেমেন্ট টেমেন্ট যা করার দরকার জাপানিজ পিপলদের সাথে পেমেন্ট যা করার দরকার আজগর ভাই ওইখান হুম থেকে হুম করে দিবে। হুম, না এটাই তো। তাহলে ওরা বলছে এখানে অথচ জাপানিজ না, পাকিস্তানিদের বেশি ইয়ে। বুঝতেছি ভাই, এগুলা তো আসলে এগুলা আপনার হচ্ছে, দেখি এটাতে যায় পাওয়া যাবে, কিন্তু হচ্ছে অনেক ইয়ে দিতে হবে, সময় দিতে হবে। এটাও না, এটাও সেম অবস্থা পাকিস্তানিদের তো। আমি ভাবছি এটা জাপানিজদের ওয়েবসাইট হবে, পাকিস্তানিদের ওয়েবসাইট নিয়ে ওরা সব জায়গায় বসে আছে। তেরা জাপান দিয়ে তো নাই, নাই তাও নাই। আচ্ছা শুধু থেরাপি দেখি, থেরাপি যদি শুধু থেরাপি দিয়ে তো হবে না, থেরাপি জাপান। নাই আর নাই। আচ্ছা বুঝছি, দেখি পাইপ বাতাদের নক। ওনার কাছে আবার জিজ্ঞেস করছিলাম, নাই মনে হয় জাপানিজ পিপল আছে। হচ্ছে গ্রুপে গ্রুপে পোস্ট দিতে হবে, কারণ আমার এখানে এগুলো খুঁজে বের করতে প্রচুর সময় লাগে। সময় নিয়ে আসছি 10 দিন এখানে। একটা পাইছি, একটা দিয়ে রাখছি বিজনেস, এটা বিজনেস রিলেটেড, এটা তো সাইকোথেরাপি সার্ভিস, তো এটা বিজনেস রিলেটেডই করে। কি বাবা, এই যে আমি এখন এই নাস্তা খাবো না, দাঁড়াও 11টা 14 একটু একটু দাঁড়াও। থেরাপি, দাঁড়াও দাঁড়াও, টপিক কি হলো, জাপান বলতে হচ্ছে থেরাপি হবে। থেরাপি হইলেও তো থেরাপি দিয়ে তো আমি কাজ লাগাবো, আমার জাপানিজ লোক লাগবে। ক্লাস দেয়া, আচ্ছা দেখি জাপান থেকে দেখি, ধরো জাপানিজ কফিকো, এটা দেখে যাও সব। এখানে ভাব জাপান, হ্যাঁ এটা তো টি রিলেটেড বলছে, টি জাপান রিলেটেড ব্লগ দেওয়া লাগবে, এছাড়া না। রিলেটেড টু জাপানিজ টি অর জাপান ইয়ার দিতে হবে, জাপান কালচার, কালচারের ভিতরে কি ঢুকিয়ে দেওয়া যাবে নাকি? জি অ্যাকচুয়াল কোড দেওয়া দেওয়ার কথা বলতে দিচ্ছি, হ্যাঁ আব্বু। হুম হুম। আচ্ছা জাপানিজ রিলেটেড সাইট, তারপরও জাপানিজ ইয়া নাই, ট্রাফিক নাই। ইউনাইটেড স্টেটসের ট্রাফিকই 52%। না, ওরা সময় খুঁজে বের করতে 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 এই সময় দেবে ওরা অনেক সময়। এটা হলো ক্যানিয়ান ম্যাগাজিন, আনসিন জাপান সাবমিশনস। ব্লক ব্লক করে দিয়ে লাগবে, ভিপিএন লাগবে।
সাবমিটিং আচ্ছা, তাহলে আপনি কি বুঝতে পারছেন পুরো ব্যাপারটা ক্লিয়ার? ভাইয়া ক্লিয়ার, বুঝতে পারছি, কিন্তু আমি যদি এভাবে খুঁজে না পাই তাহলে এটার স্ট্র্যাটেজি কি অ্যাপ্লাই করবেন সেটা বলেন। ইনস্ট্যান্ট কিন্তু তার 8-9 দিন আছে, আরো 25 তারিখের ভিতরে রিপোর্ট লাগবে আপনাদের, কি দিবেন না, রিপোর্টের ভিতরে? খুঁজে না পাই বলতে আপনি একটু পিচ আহ, খুঁজে পাবেন আশা করি, কারণ জাপানে ওরা কি ব্লগিং করে না? ব্লগিং করে। আছে, আছে না ওদের? এই যে আমি তো যেই কোড দিয়ে ব্লগিং এর মানে মেইনলি খোঁজার কথা গেস্ট পোস্ট, সেটাতে পাচ্ছি না, আরো দেখতেছি সমস্যা নেই, দেখতেছি আজকের দিনটা দেখবো খালি রেজাল্ট দেখি। এরপরে তো আপনার আছে কমিশন, তো অ্যাফিলিয়েট দিয়ে রাখছে। Your idea, your background, Japanese language level, professional degree, certification, Japan mission, এই রিলেটেড না। শুধু জাপান দিয়ে যদি খুঁজি, আর যদি শুধু থেরাপি দিয়ে খুঁজি, থেরাপি দিয়ে খুঁজলে অল ওভার আসবে, ওয়ার্ল্ড ওয়াইড। আর জাপান দিয়ে খুঁজলে অথবা জাপানিজ যারা দিতে চাচ্ছে তাদেরটা। থেরাপি জাপান দিয়ে খুঁজলাম, আসলো না, এখন সাইকোথেরাপি দিয়ে খোঁজা লাগবে। একটা পাই 700 টাকা। আচ্ছা, এটা দেখি তো আসলে কেমন, এটার আসলে ইয়ে আছে জাপানিজ ট্রাফিক। একটা হইলো আমার এই মাসে যথেষ্ট। ট্রাফিক জিরো মানে এরকম কথা, সবাই অপশন আছে। দেখেন একটা সাইট পাইছি কিন্তু ট্রাফিকই জিরো, অথচ এটা কিন্তু আপনার হচ্ছে ইয়ার সাইট, কি বলে ওটাকে জানি, মানে জাপানিজ কন্টেন্ট দিতে দিবে, বুঝছেন? জাপানিজ যে কোনো রিলেটেড কন্টেন্ট দিতে দিবে, অথচ সাইটে কিন্তু কোনো ট্রাফিক নেই, তাহলে এটা দিয়ে তার কোনো লাভই নেই। দেখি তো এটা কি আসছে আসলে রিলেটেড সার্চ থেকে। আচ্ছা, ইয়ে জিজ্ঞেস করছেন হ্যাঁ না ব্লগ। দেখেন এগুলা খুঁজে দেখেন, এগুলা থেকে কিছু পাওয়া যায় কিনা। আচ্ছা, এগুলো ওয়ার্ল্ড ওয়াইড দেখি দাঁড়ান। কিটা তো চিনি আমি, কিটারে চিনি, হেঁটে নাও চিনি। এগুলো আপনার হচ্ছে অনেক প্রাইস, দাঁড়ান দেখতেছি আমি। আচ্ছা আপনি প্রাইজ নিয়ে খালি ভয় পাইতেছেন। দাঁড়ান, না না প্রাইস নিয়ে আমি একদমই ভয় পেতেছি না, এখন আপনি বললেন না, অসুবিধা নাই, দেখি না আপনারা কোন প্রাইসে কিতা কিনেন আমি দেখবো তো। কারণ কিটা মনে হয় জাপানের এটা না, কিটা ওয়ার্ল্ড ওয়াইড আছে, কিটা আমারটা আসছে সেন ডিয়েগো, কিটা জাপান। আসছে কিটা জাপান, দেখি পড়লেই তো বুঝতে পারবো ওরা কি চাচ্ছে না চাচ্ছে। কিটা জাপান, এখানে ফলো আর্টিকেলস, ফলো কোয়েশ্চেন, স্ল্যাশ জাপান, যেটা আর্টিকেল দিছে জাপানিজ ল্যাঙ্গুয়েজে মনে হয়। জাপান এয়ারপোর্ট 9/29/2019 আর্টিকেলস, তার মানে কি আপডেটেড না। ইন্না লিল্লাহ, হাজার হাজার মেল মনে করে রয়েছে। আচ্ছা, এটা মান্থলি ডাটা নাই।
2018-19 সালে লাস্ট দিছি, মানে অ্যাপ্রুভ করছিল পোস্ট। ট্রেন্ড ট্রেন্ড কি আছে, 2024 মে 19 তারিখ কি দিছে, হচ্ছে পোস্ট। যেটা ট্রান্সলেট হয় না, ট্রান্সলেটর ইউজ করা হয়। এটা আসলে গেস্ট পোস্ট, জাপানিজ গেস্ট পোস্ট দিতে পারবে কিনা এটা জিজ্ঞেস করি, তবে তো চলবে। এটা এই সাইড থেকে আচ্ছা, জাপানিজের মধ্যে প্রসেস থাকে, এখানে করলে ভালো হবে। আচ্ছা, এখানে এটা হলো শর্টকাট এই তো, হ্যাঁ হ্যাঁ। হুম, না গীতাটা হয়তো বা পারা যেতে পারে, আমার এখানে আর কি ইয়া লাগবে। হুম হুম, এটা আমি চিনছি আর কি সবগুলোর মধ্যে, বুঝছেন, এটাতে গেস্ট পোস্ট হয় ভাইয়া, আগে থেকে জানতাম, করছিলাম, কিন্তু এখন আপনার হচ্ছে কি অবস্থা, অনেক লাগে আমি খুব পাকিস্তানিদের পোস্ট দিতে দেখছি, তো আবার হেতেনা ব্লগ যেটা প্রথম 1 নাম্বার, ওইটাতেও আমি দেখছি যে হেতেনা জিপি আছে আর কি, জাপানিজ। এটা নিয়ে আসলে কে কারা কাজ করে এটা দেখতে হবে। আর আপনার যেগুলো আছে সেগুলো নিয়ে যদি আমি কাজ করি, পোস্ট করতে হবে সেগুলো। দেখেন এখন এই আমি হ্যাঁ লিস্ট হ্যাঁ, করে দিলাম, হুম হুম হুম, এই লিস্ট দেখেন 2টা দিছি। দুইটা হ্যাঁ, আমি পাইছি। মেন্টাল হেলথের সাইকোথেরাপি রিলেটেড এই নিশে যারা কাজ করে নিচেরটা দেখেন এখানে, হুম হুম, দেখছি মাইনা বে ওমেন। এখানে অনেক আহ, অনেকগুলা ফ্রিতেই পেয়ে যাবেন। এটাতে আসলে যেমন অল অল অ্যাবাউট জাপান যেটা, জাপান, হ্যাঁ হ্যাঁ। এখানে আমার মনে হয় ফ্রিতেই তারা ব্যাকলিং করতে দেয়। আচ্ছা, একটা সেকেন্ড লাগবে, আমি তো নিজে রিসোর্স করে নিই। এখন বাদ বাকি কাজটুকু আপনি করে ফেলেন, হুম হুম হুম, বুঝছেন? এই যে অল এখন অ্যাবাউট জাপানে ফ্রি। রোজি আপু আছেন? হ্যালো, জি, আসসালামু আলাইকুম ভাইয়া। আছি। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপনার বলেন, শারীরিক অবস্থা কি সেটা আগে বলেন। আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো মন্দ মিলাই আছি। আচ্ছা, ওই কালকে হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ আর কম্পিউটার অ্যানালাইসিস গুলো করে ফেলছি। তো আরেকটু কাজ বাকি আছে, কন্টেন্টটা ইনশাল্লাহ আজকে কালকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আপনি তো ইসায় কাজ করতেছেন না, এসিও কোম্পানি জাপানে? জি জি, এসি কোম্পানি জাপানে। এসিও কোম্পানি জাপানে, এখানে তো মোটামুটি ভালোই ভিজিটর আসতেছে আমাদের, বুঝছেন? জি জি। ভালো পরিমাণের ভিজিটরই আমরা পাচ্ছি। যেগুলা পাচ্ছি আমরা সেগুলাকে আমাদেরকে কনভার্ট করা যায় কিনা কোনোভাবে, আচ্ছা কাস্টমারে আচ্ছা। কনভার্ট করা যায় কিনা, এই জন্য একটু ভালো মানের কন্টেন্ট রেডি করতে হবে এবং ওয়েবসাইটটা ফুল সাজায় ফেলতে হবে। এখন তো শুধু হোম পেজটা নিয়ে কাজ করতেছি, জি জি। ওয়েবসাইটটা ফুল সাজায় ফেলতে হবে। আচ্ছা ভাই, আপনি ওয়েবসাইটটা তাহলে সাজানোর ব্যবস্থা করেন, আমি কন্টেন্টটা দেখি কতটুকু হুম, বলো বাবা। মানে চেষ্টা করতেছি হার্ড অ্যান্ড সোল।
তারপরে আপুকে দেখাবো, আপু দেখে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ভুল থাকলে আপু কারেকশন কোয়েল করে বোর্ড দেবে। সেট আপ করছেন? না, ওটা তো কুলবোর্ড আমি সেটআপ দেখাই করি দিলাম। নাই এখনো। হ্যাঁ, আপু দেখাই দিছে, হ্যাঁ, ওই সমস্যা যে নাই। বারবার এখন লগইন বলুন। করলেই হবে। ইনকগনিটো হ্যাঁ, হ্যাঁ। মোডটাও সেটআপ করে আচ্ছা, নিতে। ইনকগনিটো করবো। ওকে। জেসপার সেট আপ করছেন? না, জাসপারটা না, লগইন কোড আমাকে ওটা জাসপার কাছে দিবে। হ্যাঁ, মেল দিয়ে লগইন কোড ইয়ে করলে আচ্ছা, চাইলে আমাকে কোডটা আমি দিবেন। সেট আপ করে হুম, ই করে ফের কাজ শুরু করে দেন। জি, জি ভাইয়া। লোকাল এন্ড শুরু করুন। ট্রাভেল ওয়েবসাইট। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা কাজ করেন, আজকে তো অনেক টাইম দিয়ে ফেললাম। তারপরে আমি প্রায় প্রায় 1 ঘন্টা, হ্যাঁ 1 ঘন্টা তো মিটিংয়েই থাকে। আচ্ছা ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি লিভ নিচ্ছি, হ্যাঁ। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, রেকর্ডিং হ্যাঁ, রিপোর্টিং রেকর্ডিংটা আজকে থেকে যা ডাটা আসে যেভাবে আপনারা তো পার্থক্য চান না ভাইয়া, এই যে আমি যেরকম সেম রাশে পার্থক্য দিলাম না, এভাবে করে আমি এবার রিপোর্ট সাজাবো, বুঝছেন? সব মানে আগে কি ছিল, এখন কি অবস্থা, তারপর আমরা এবার কি কাজ করছি, এভাবে রিপোর্ট সাজাবো আমি। না আমাদের, শোনেন আমাদের হ্যাঁ, অ্যাক্টিভিটিটা দেখাইতে হবে বেশি, যে আমরা কাজ করছি। হ্যাঁ, সেটাই তো বলতেছি, মানে ধরেন আমরা হুম, রিপোর্টে কি আসছে, আমরা কাজের ফলশ্রুতিতে কি আমরা পেয়েছি, সেটা অত বেশি গুরুত্বপূর্ণ না। আচ্ছা, আছে গুরুত্বপূর্ণ, কিন্তু অত বেশি না। কিন্তু আমরা যে কাজ করছি তার হয়ে, তার ওয়েবসাইটের জন্য আমরা যে কাজ করছি হ্যাঁ, হ্যাঁ, সেটা আমাদেরকে দেখাইতে হবে। এই জন্য কাজ যখন করবেন, এই যে যেমন এই যে গেস্ট পোস্টের লিঙ্ক গুলা খুঁজতেছেন, হুম, হুম, হুম। হ্যাঁ, এখন একটা স্ক্রিনশট নিয়ে রাখলেন, এটাকে আপনি দিয়ে দিলেন যে আমরা এই কাজটা করছি। আচ্ছা, এটা তো মনে করেন হচ্ছে যে সিরিয়াল ওয়াইজ আপনারগুলো আমি সাজায় ফেলবো, দাঁড়ান সাজায় ফেলে তারপরে দেখাইতে হবে স্ক্রিনশট। তারপরে অথবা ধরেন আমি চ্যাট জিপিটি থেকে এভাবে নিয়ে আসলাম, তারপর এখানে তো কথা সহকারে আসছে, এগুলা প্রত্যেকটা লিঙ্ক ওয়াইজ আনতে হবে আর কি, উইথ লিঙ্কস, তাইলে হবে। হ্যাঁ হ্যাঁ আর কিছু না, এখান থেকে আমি আই না, আমি ধরেন মনে করেন সাজায় দিয়ে দিলাম যে হ্যাঁ গেস্ট পোস্ট আউটরিচ করছি আমরা এতগুলা, এখান থেকে আমরা কন্ট্যাক্ট করে ট্রাই করতেছি আর কি। এটা তো আমার একটা শীট লাগবে, শীট না ইয়াতেই নেই, ডক্সে নেই। আচ্ছা। এখন ম্যানুয়াল সাইড থেকে তাহলে আমি বললাম না আপনাদের ওই যে ওই কথা থেকে আমি বললাম জিনিসটা, আমি এরকম বুঝছি যে আসলে ম্যানুয়াল গুলা বা যে কোনো ট্রাফিক আপনারা নেবেন না, এই জন্য আমি আপনাদেরকে এই কয়দিনে দিন গেস্ট পোস্ট আউটরিচ এখান থেকে আমি সোজা এই সাইট গুলা আর কি করতেছি ফর বিয়ন্ড, বাকিটা আমরা যে কয়টা পাবো আর কি আমি এখনই পোস্ট করে দেবো, দেখি কেউ কেউ কি সার্ভিস দিচ্ছে কিনা এই সাইট গুলার। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। বেন্দ্র মে আচ্ছা। 2024। আচ্ছা, আমি এই শীটগুলো শেয়ার করি না, আবার ভুলে যাবো আবার। আর এই যে মিটিংটা রেকর্ড করছেন, এটা দিয়ে দিয়েন। বাজেট নিয়ে প্রবলেম নেই। বুঝি না ভাইয়া, আবার ভাইয়া চলে গেছে নাকি? জি আপু, ওই যে বললো মিটিং এর হ্যাঁ, রেকর্ডটা দিয়ে দিতে, এটাই বলছিল ভাই। এটা প্রতিদিন তো রেকর্ড দিতেছি, দাঁড়ান এই রেকর্ড এই পর্যন্ত থাকবে। আমি তো প্রতিদিনই টুকটাক যত